একটি পুরাতন মহলে ফেঁসে যায় কানাপ্পান ও তার পুরো পরিবার, যেখানে তাদের সাথে ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা। পুরো পরিবার আটকে পড়ে এক ভূতের মহলে। প্রতিদিন রাতে কানাপ্পান ভূতের স্বপ্ন দেখত, যার প্রভাব তার বাস্তব জীবনেও পড়ত। আর এসব কিছু থেকে বাঁচতে তারা এক তান্ত্রিককে ডাকে, যার দাদির সম্পর্ক ছিল এই মহলের সাথেই। আর এই মহলে রয়েছে অনেক অনেক রহস্য, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এরকম অসংখ্য টুইস্টে ভরপুর আমাদের আজকের গল্পটি। তো দেরি না করে চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেন। মুভি শুরু হয় 1930 সালে, যেখানে একটি মহিলা মন্ত্রপাঠ করছিল। তারপর সে একটি কবর খুঁড়ে লাশ বের করে, আর সেই লাশ থেকে চুল ছিঁড়ে একটি পুতুলে লাগিয়ে দেয়, সাথে মন্ত্রপাঠ করতে থাকে। এরপর সেই মহিলা একটি বড় প্রাসাদের ভিতর প্রবেশ করে, আর একটি রুমে পুতুলটি বেঁধে আঘাত করলে সেই মহিলা নিজেই আঘাত পায়। দৃশ্য পরিবর্তন হলে আমাদের 1923 সালে নিয়ে আসা হয়, যেখানে একটি মহিলা লাইভ করছিল। সে লাইভে তার পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে থাকে। এরপর সেই মহিলা তার ছেলের ঘরে যায় আর সবাইকে বলে, এটি আমার ছেলে কানাপ্পান, ওর আজ জব ইন্টারভিউ আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। অন্যদিকে বাথরুমে পানি না থাকায় কানাপ্পান চিল্লাতে শুরু করলে তার মা দ্রুত লাইভ শেষ করে। এরপর কানাপ্পানকে বলে, আমি ভুলেই গেছিলাম আমাদের পানি লাইন সমস্যা হয়েছে। উপায় না পেয়ে কানাপ্পান বাইরে আসে আর তার মামাকে পানির লাইন ঠিক করার জন্য বলে, কিন্তু তার মামা জানায় পানির লাইন ঠিক করতে সন্ধ্যা হয়ে যাবে। অন্যদিকে কানাপ্পানের আজ ইন্টারভিউ আছে, আর তাই কানাপ্পান তাদের বাসার সামনে পুরাতন কুয়ো খোলার জন্য তার মামাকে চাবি আনতে বলে। আর অনেক কষ্টে সেই পুরনো কুয়ো খুলে কানাপ্পান। এই কুয়ো খোলার সময় আকাশ থেকে অন্ধকার হয়ে আসে। এসব কিছুর তোয়াক্কা না করে কানাপ্পান পানি তুলতে লাগলে পুরনো একটি পুতুল বাঁধা অবস্থায় উঠে আসে। এসব দেখে কানাপ্পান একটু ভয় পায়, আর তাই আবারও সেটি কুয়োয় ফেলে দেয়। সবশেষে কানাপ্পান তার ইন্টারভিউ জবের প্রস্তুত হয়। ইন্টারভিউটি অনলাইনে হওয়ায় সে তার ল্যাপটপের মাধ্যমে ইন্টারভিউ দিতে থাকে। কিন্তু কানাপ্পানের মামা তখন রুমে ঢুকে কিছু আজে বাজে কাজ করতে লাগলে ইন্টারভিউয়ের মহিলা কানাপ্পানকে ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দেয়। এসব কিছুর জন্য কানাপ্পান অনেক মন খারাপ করে। একটু পরেই কানাপ্পানকে ডেভিল নামে একজন ফোন দিয়ে তার পাওনা টাকা তাড়াতাড়ি দিতে বলে। কানাপ্পান বলে, আমি টাকা দেওয়ার চেষ্টা করব। কানাপ্পানকে তার বন্ধু বলে, কাহিনী কি? তখন কানাপ্পান বলে, পাবজি গেম খেলতে গিয়ে 10 লক্ষ টাকা হেরেছি, সেই জন্য ফোন দিচ্ছিল। এরপর রাতের বেলা কানাপ্পান তার রুমের ভিতর আবারও সেই বাঁধানো পুতুলটি ঝুলিয়ে থাকতে দেখে। তাই সে দেরি না করে সেই কুয়োর কাছে যায় আর দেখে কুয়োতে তালা দেওয়া আছে। কিন্তু কিছু একটা শব্দে কানাপ্পান ভয় পেয়ে দ্রুত চলে যায় সেখান থেকে। এরপর কানাপ্পান অনলাইনে সেই পুতুল সম্পর্কে খোঁজ করলে এক ব্যক্তির সন্ধান পায়, আর তার সাথে কথা বলে জানতে পারে এটি অনেক পুরনো পুতুল, যার নাম হলো হুডু ডল। এই হুডু ডলের মাধ্যমে কালো জাদু করা হয়। সেই ব্যক্তি আরও বলে, তুমি সেই পুতুলের কোনো ক্ষতি করেছো নাকি? কানাপ্পান বলে, আমি শুধু এটার একটি পাখা ছিঁড়েছিলাম। এরপর সেই লোক বলে, তুমি অনেক বড় ভুল করেছো, আর তোমার সামনে অনেক বিপদ। কিন্তু কানাপ্পান এসব কথায় কান দেয় না। রাতের বেলা কানাপ্পান স্বপ্নে নিজেকে বিরাট এক মহলের সামনে দেখতে পায়। ভিতরে ঢুকলে তার সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। এসব দেখে কানাপ্পানের ঘুম ভেঙে যায়। এরপর সকালে আবারও সেই পুতুলটি কুয়োয় ফেলে দেয়। আর এমন বাজে স্বপ্ন দেখায় কানাপ্পান ডাক্তার দেখাতে যায়। ডাক্তার তাকে কিছু ওষুধ লিখে দিলে কানাপ্পান চলে আসে। এরপর রাতের বেলা কানাপ্পান আবারও সেই পুতুলটি তার রুমের ভিতর দেখতে পায়। তাই সে দ্রুত সেই ব্যক্তিকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। উপায় না পেয়ে কাপড় দিয়ে সেই পুতুল বা ড্রিম ক্যাচারটি ঢেকে রাখে। এরপর কানাপ্পান ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কিন্তু দেখা যায় সে আবারও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নের ভিতর সে একটি জায়গায় ছিল, কিন্তু কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। যেদিকেই যাচ্ছিল না কেন আবারও আগের জায়গায় ফিরে আসছিল। এরপর একটি প্রাসাদের ভিতর অদ্ভুত একটি জিনিস কানাপ্পানের পা আটকে ধরছিল। অনেক কষ্টে এসব কিছুর হাত থেকে ছাড়া পেয়ে যায় সে একটি রুমের ভিতর ঢুকে।
কিন্তু দেখা যায় সেখানে একটি কালো ছায়া তার দিকে এগিয়ে আসতে থাকে। আর অনেক ভয় পাওয়ার জন্য এবার কানাপ্পানের ঘুম ভেঙে যায়। তাই আর দেরি না করে আবারও সেই ব্যক্তি বা ওঝাকে ফোন দেয় কানাপ্পান। কানাপ্পান বলে, আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনি আমার সাথে সব সময় ঘটে চলেছে। এসব থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে জানতে চায়। তখন সেই ওঝা বলে, এসব থেকে মুক্তির জন্য তোমাকে স্বপ্নেই এর সমাধান করতে হবে। এসব শুনে কানাপ্পান বলে, যদি সেটা করতে ব্যর্থ হই? তখন সেই ওঝা বলে, তাহলে তোমার মৃত্যুও হতে পারে, আর তোমার স্বপ্নে যা ঘটবে তা তোমার বাস্তবেও প্রকাশ পাবে। তখন কানাপ্পান মনে করে তার ঘুম আঘাত লেগে ভেঙেছিল, আর সেই আঘাত বাস্তবেও তার কপালে ফুটে উঠেছে। দেরি না করে কানাপ্পান ওই ব্যক্তির সাথে দেখা করতে যায়, আর দুজনেই কিভাবে ওই পুতুলের হাত থেকে মুক্তি পাওয়া যায় এসব নিয়ে আলোচনা করতে থাকে। তখন সেই ব্যক্তি বলে, ওই পুতুলটি নিশ্চয়ই তোমার স্বপ্নের সেই মহলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, তাই তুমি বারবার স্বপ্নে সেই প্রাসাদ দেখতে পাচ্ছ। তাই তোমাকে সেই প্রাসাদে এই পুতুলের রহস্য সমাধান করতে হবে। আর সেই সাথে আরও বলে, অন্য কেউ যেন তার মতো এই পুতুলের কবলে না পড়ে, সেই জন্য তোমাকে পুতুলটি সাবধানে রাখতে হবে, না হলে অন্য কেউ তোমার মতো ফেঁসে যেতে পারে। এরপর সে বাসায় এসে অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে কি করবে, কিভাবেই বা মুক্তি পাবে এই ভয়ঙ্কর পুতুলের হাত থেকে। এমন সময় তার বাসায় সেই ডেভিল টাকা নিতে আসে, কিন্তু কানাপ্পানের কাছে টাকা না থাকায় সে ডেভিলের কাছে আরও কিছুদিন সময় চায়। এসব শুনে ডেভিল কানাপ্পানের জিনিসপত্র ভাঙতে শুরু করে। ভাঙতে ভাঙতে কানাপ্পানের থেকে সেই পুতুলটি নিয়ে সেটিরও একটি পাখা ভেঙে ফেলে। এরপর সে আবারও আসার কথা বলে হুমকি দিয়ে চলে যায়। ডেভিল যাওয়ার পর কানাপ্পান দ্রুত সেই পুতুলটি লুকিয়ে ফেলে। এরপর কানাপ্পানের মা আসে আর দেখতে পায় যে কানাপ্পানের মাথায় আঘাত পেয়েছে, কিন্তু কানাপ্পান কথা ঘুরিয়ে তার মাকে পাঠিয়ে দেয়। পরের দৃশ্যে সেই ডক্টর কানাপ্পানের স্বাস্থ্যের আপডেট জানতে চাইলে কানাপ্পান সেই পুতুল নিয়ে ডক্টরের কাছে যায়, আর তার সাথে ঘটে যাওয়া সব কিছুই ডক্টরকে বলে। সে আরও বলে, এই পুতুলের একটি পাখা ছিঁড়ার জন্যই তার সাথে এসব ঘটেছে। এসব শুনে তো সেই ডক্টর মজা মনে করে সেও একটি পাখা ছিঁড়ে দেয়। কানাপ্পান আর কথা না বাড়িয়ে বাসায় চলে যায়। এরপর রাতের বেলা কানাপ্পান সেই ডেভিল ও ডক্টরকে ফোন দেয় আর কখন ঘুমাবে জিজ্ঞেস করতে থাকে। ডেভিল ও ডক্টর তো কানাপ্পানের কথায় রাগ করে ফোন কেটে দেয়। এরপর কানাপ্পান ঘুম গেলে সে আবারও সেই স্বপ্নে পৌঁছে যায়। সেখানে ডক্টর ও ডেভিলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন সময় একটি বক্স খুঁজে পায়, আর সেটি খুললে একটি ভয়ঙ্কর পুতুল বের হয়। তাই দ্রুত সেটি আবার বন্ধ করে দেয়। একটু পরেই দেখা যায় সেখানে ওই ডক্টর চলে আসে। তো ডক্টর ভাবতে থাকে, এটা আবার কোন জায়গায় আসলাম। এসব ভাবতে ভাবতেই সেই ডক্টর মহলের ভিতর প্রবেশ করে। ডক্টরকে দেখে কানাপ্পান তখন ডক্টরকে তার কাছে ডাকে। একটু পরেই দেখা যায় সেখানে সেই ডেভিলও চলে আসে। তাই কানাপ্পান ডেভিলকেও তাদের কাছে ডাকে, আর তাদের দুজনকেই এই মহলের ভূতের সব ঘটনা বলতে থাকে। কিন্তু ডেভিল তার কথা বিশ্বাস না করে একটি বড় দরজার সামনে গেলে সেখান থেকে একটি ভূত বের হয়ে আসে। এসব দেখে তিনজনে দৌড়াতে শুরু করলে সেই ভূত ডেভিলকে অদৃশ্য করে দেয়। একটু পরে ডক্টরও অদৃশ্য হয়ে যায়। কানাপ্পান একা হয়ে যাওয়ায় ভয়ে একটি জানালার চাদরে লুকিয়ে পড়ে, কিন্তু একটি ছায়া তার দিকে এগিয়ে আসতে থাকে, আর তার মুখ চেপে ধরলে তখনই কানাপ্পান জেগে ওঠে। এরপর দেখা যায় ডক্টর এসে কানাপ্পানকে কালকে রাতের সব ঘটনা বলতে থাকে। ঠিক একইভাবে সেই ডেভিলও এসে সব বলে কানাপ্পানকে। ডেভিল তো এটাও দেখায় যে তার পিঠে তখনও সেই ভূতের মায়ের দাগ আছে। এসব দেখে কানাপ্পান বলে, স্বপ্নে যা ঘটে বাস্তবেও তাই প্রকাশ পায়। তো এরপর তারা সেই ওঝার কাছে যায়, যেখানে সেই ওঝা একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এই মেয়েটি হলো একজন বড় প্যারানর্মাল এক্সপার্ট। সে ওই পুতুলটি নিয়ে একটি বইও লিখেছিল। তাই কানাপ্পান সব কিছুই তখন সেই মেয়েকে খুলে বলে। এরপর সেই ওঝা কিছুদিন সময় চাইলে কানাপ্পান বাড়ি চলে আসে, আর বাড়ি এসে দেখে তার বাড়ির সবাই সেই পুতুলের পাখা ছিঁড়ছিল, যার জন্য দ্রুত কানাপ্পান সেই ওঝা মেয়েটিকে ফোন দেয় আর সব ঘটনা খুলে বলে। মেয়েটি সব শুনে অনেক চিন্তায় পড়ে যায়। সব শুনে মেয়েটি বলে, আজ রাতে কোনোভাবেই যেন তোমার পরিবার না ঘুমায় লক্ষ্য রাখতে হবে। এরপর কানাপ্পান তার স্বপ্নে দেখা একটি মহিলা ভূতের ছবি এঁকে সেই মেয়েকে পাঠায়। তো এরপর রাত জাগার জন্য কানাপ্পান তার মাকে বলে, সামনে শিবরাত্রি, তখন তো রাত জাগতেই হবে,
তাই কেমন হয় আমরা যদি এখন থেকে রাত জাগার প্র্যাকটিস করি। এরপর সবাই তারা রাত জেগে থাকে। অন্য পাশে সেই ডেভিল না ঘুমানোর জন্য বিভিন্ন ব্যায়াম করতে থাকে। এমন সময় সেই ওঝা বা তান্ত্রিক লোকটি কানাপ্পানদের ডাকে আর বলতে থাকে, এই একই রকম ঘটনা 1930 সালে ঘটেছিল। সেখানে এক দম্পতির ওপর এক শয়তান লোকের নজর পড়ে, যার জন্য তাদের ঘরেই সেই দম্পতির মৃতদেহ পাওয়া যায়। এমনকি পরের দিনই সেই শয়তান লোকেরও মৃতদেহ পাওয়া যায়। এসব ঘটনা দ্রুত সবাই জানতে পারে। এরপর থেকেই নাকি সেই দম্পতি মহিলাকে মানে ম্যাকভেলানকে সবাই আত্মা হিসেবে দেখতে পায়। আর কানাপ্পান যে ছবি এঁকেছিল সেই ছবির সাথে ম্যাকভেলানের ছবির সাথে অনেক মিল পাওয়া যায়। তাই এই সমস্যা থেকে মুক্তির জন্য এখন তাদের স্বপ্নেই ড্রিম কি নামে কোনো শূকরের খুলি কিংবা বানরের হাড় খুঁজতে হবে। এরপর তারা সবাই ঘুমিয়ে সেই ড্রিম কি খোঁজার প্ল্যান করতে থাকে। তো প্ল্যান মতো সবাই সেই ড্রিম কি খুঁজতে থাকে। খোঁজার সময় কানাপ্পান সেই ভূত দেখে অনেক ভয় পায়। আর ওই ভূতের ভয়ে সবাই পালাতে লাগলে তাদের সামনে একটি লাশ উপর থেকে পড়ে। কিন্তু দেখা যায় এটি লাশ ছিল না, এটি ছিল সেই ম্যাকভেলানের আত্মা। সেই আত্মা সবাইকে অনেক ভয় দেখাতে থাকে। অন্যদিকে একটি ভূত ও ডক্টর কানাপ্পানের বাবাকে গলা চিপে ধরে। এরপর সেই ভূত কানাপ্পানকে আঘাত করলে দেখা যায় কানাপ্পান আবারও জেগে ওঠে, মানে সে স্বপ্নে আবার স্বপ্ন দেখছিল। তো এরপর কানাপ্পান একটি টানেলে সত্যি সেই ভূত দেখতে পায় আর ভয়ে ঘুম ভাঙলে দেখে সেই তান্ত্রিক মেয়েটি তার সামনে। তো সব কিছু আবারও সেই তান্ত্রিক মেয়েকে খুলে বলে। সে বলে ওখানে দুটি আত্মা ছিল, একটি ছেলে ও অন্যটি মেয়ে। এরপর কানাপ্পান তার পরিবারকে বাঁচাতে দ্রুত সবাইকে জাগিয়ে দেয়। তো এরপরে দেখা যায় সেই তান্ত্রিক লোকটি অসুস্থ হয়ে পড়ে। ডক্টর বলে সুস্থ হতে সময় লাগবে। অন্যদিকে পুরনো দলিল দেখে কানাপ্পান বুঝতে পারে যে তাদের বাড়ির এখানেই 1930 সালে সেই মহলটি ছিল। এজন্যই সেই পুতুলটি কানাপ্পান সেই কুয়োয় পেয়েছিল। এরপর সেই ওঝা সুস্থ না হওয়া পর্যন্ত সবাই নানাভাবে জেগে থাকতে চেষ্টা করে, কিন্তু আবারও ঘুমিয়ে গেলে সেই আত্মার সামনে পড়ে যায়। আত্মারা সবাইকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু কানাপ্পানরা আয়নার মাধ্যমে ছেলে ভূতটিকে বন্দি বানায়, যা দেখে মেয়ে ভূতটি অনেক রেগে যায়। এরপর সেই মেয়ে ভূতটি বলতে শুরু করে, আমি আর উইলিয়াম একে অন্যকে ভালোবাসতাম, কিন্তু রবার্ট আমাকে জোর করে বিয়ে করে। তাই স্বপ্নে আমিও উইলিয়াম একসাথে থাকার জন্য একটি উইচারের কাছে থেকে এই পুতুলটি নেই, যার মাধ্যমে স্বপ্নে একসাথে থাকা যায়। এসব যখন রবার্ট জানতে পারে তখন সেও সেই স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করে আর সেখানে উইলিয়ামকে মারতে লাগে। আর এই স্বপ্ন থেকে বের হওয়ার চাবি ছিল একটি বানরের পা। তাই সেই পা নিয়ে উইলিয়াম পালিয়ে যেতে বলে, কিন্তু যাওয়ার আগেই রবার্ট উইলিয়ামকে মেরে ফেলে। আমিও রবার্টকে মারি, এরপর রবার্ট আমাকেও মেরে দেয়, যার জন্য স্বপ্নেই আমরা আটকে আছি। এসবের মাঝেই সেই তান্ত্রিক মেয়েটি সবাইকে জাগিয়ে দেয়। তো তারপরে কিছু নকশার মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে সেই ড্রিম ক্যাচার পুতুল নিয়েই আবারও সবাই সেই স্বপ্নে চলে যায়। আর এদিকে অনেক খোঁজার পর জানতে পারা যায় যে সেই উইচার ছিল বর্তমানে তান্ত্রিক মেয়েটির দাদি। তাই তান্ত্রিক মেয়েটির মাধ্যমে তার দাদির সঙ্গে যোগাযোগ করেন তান্ত্রিক লোকটি। আর তারা জানতে পারে যে এই পুতুলের কোনো ক্ষতি হলে রোবটের আত্মা আবারও ফিরে আসবে। আর তাই সবাইকে বাঁচাতে তান্ত্রিক মেয়েটি একটি পাখা ছিঁড়ে সেই স্বপ্নে চলে যায়। কিন্তু দেখা যায় সেই পুতুলের একটি অংশ ছিঁড়ে পড়ে যায়, যার ফলে দেওয়ালের ভেতর থেকে রোবটের আত্মা বের হয়ে আসতে শুরু করে। বের হয়ে রোবটের আত্মা ম্যাকভেলানকে বন্দি করে। এমন সময় সেই তান্ত্রিক মেয়েটি সেখানে চলে আসে আর কিছু মন্ত্রের মাধ্যমে রবার্টকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু রবার্টের আত্মা সবাইকে মারতে শুরু করে। কানাপ্পান একটি আলো নিয়ে রবার্টকে কষ্ট দিতে থাকে আর কৌশলে তার থেকে সেই বানরের হাড় চুরি করে, কিন্তু আবারও সবাইকে মেরে রবার্টের আত্মা সেই বানরে পা নিয়ে নেয়। তো এরপর কানাপ্পান সেই পুতুলকে আঘাত করলে দেখা যায় সেই আঘাত রবার্টের লাগে আর সে পুতুলের একটি হাত ছিঁড়ে দেয়। অন্যদিকে রবার্টেরও একটি হাত ছিঁড়ে যায়। তাই এবার রবার্টের আত্মা কানাপ্পানকে আঘাত করলে আর পুতুলটি হাত থেকে পড়ে যায়। অন্যদিকে সেই তান্ত্রিক মেয়েটিও অনেক ভাবে রবার্টের আত্মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এসব কিছুর মধ্যেই কানাপ্পান একটি তলোয়ার দিয়ে আগুনের ফুলকি সৃষ্টি করে আর সেই ফুলকি পুতুলে লাগলে রবার্টের আত্মা ধ্বংস হয়ে যায়।
তো তারপরে কানাপ্পান সেই বানরের পা ও মন্ত্রপাঠ করে ম্যাকভেলান ও উইলিয়ামকে মুক্তি দেয়। এরপর সবাই একে একে সেই ভয়ঙ্কর স্বপ্নর জগৎ থেকে মুক্তি পায়। তো কানাপ্পান এসব ঘটনা নিয়ে একটি গেম বানায়, আর সেটি সবার অনেক পছন্দ হয়, যার জন্য কানাপ্পানের বড় কোম্পানিতে চাকরি হয়। অন্যদিকে সেই মহলে এখনও রবার্টের হাতকে চলতে দেখা যায়। তো এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। এমন সুন্দর মুভির এক্সপ্লেন পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।